রাজবাড়ির ঐতিহ্যবাহী রাস মন্দিরের আদলে তৈরি শত শত বছরের ইতিহাস বুকে নিয়ে আজও সমান জনপ্রিয় মন্দিরা সন্দেশ। খোয়া দিয়ে গড়া মন্দির আকৃতির এই বিশেষ মিষ্টি শুধু একটি সন্দেশ নয়, এটি এক টুকরো ঐতিহ্য, এক টুকরো সংস্কৃতি। একসময় রাজবাড়ির ভোগ নিবেদনের জন্য তৈরি হতো যে মন্দিরা, আজও সেই একই স্বাদ ও কৌশল ধরে রেখেছেন বড়বাজারের বেশ কয়েকটি মোদক দোকান। এটা মোটামুটি 50 বছর হয়ে গেল। আমার দোকান করায় 50 বছর হয়ে গেল। তারও আগে কি ছিল? তার আগে ছিল রাজেন মামার দোকানে, নাম করা এখানে চৌধুরী রাজেন মামা, মানে প্রায় 100 বছর ধরে চলে আসছে। হ্যাঁ, বরং আরো বেশি হবে। ওরা তো অনেক আগের থেকে দোকান ছিল। বাইরের থেকে যেমন আপনার কলকাতা, পুতুল, বর্ধমান, দুর্গাপুর সব জায়গায় যায়। পুরুলিয়া, এটা তো যাবেই, পুরুলিয়া কোনো ব্যাপার নাই। টাটা বেশি যায়। সম্পর্কে বার্তা দিয়ে রয়েছে যে সবার এটা প্রিয় জিনিস। আমার নাম হচ্ছে বাবলু সিং মোদক, প্রিয়ঙ্কা সুইটস। এটা দীর্ঘদিন ধরে আমার বাবা তার আগের থেকে করে আসছেন, দাদুর আমল থেকে করে আসছেন, প্রায় 100 বছর বলা যায়। বড়বাজার বাদ দিয়ে অন্য কোথাও পাওয়া যায় কথা ঠিক বলতে পারছি না আর কি। তবে আমাদের এখানে যেটা হয় বড়বাজারে, সেটা মন্দিরের সঠিক হয় আর কি। কি দিয়ে তৈরি করে? এটা তৈরি হচ্ছে আপনার দুধ দিয়ে। দুধকে ঘেটে ক্ষীর করে সামান্য চিনি দিয়ে তৈরি হয় আর কি। এর মধ্যে আর কোনো কিছু থাকে না। তো দোকানে পাওয়া যায়, আমার কাছে থাকে, প্রত্যেকের দোকানে পাওয়া যায়। আমি কেন বলবো পাওয়া যায় না? কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ কর্মদক, বাড়ি বড়বাজারে। বড়বাজার। শুধু পুরুলিয়া বা পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, ওড়িশা সহ দেশ বিদেশ থেকেও মিষ্টি প্রেমীরা বাড়ি ফেরার পথে সঙ্গে করে নিয়ে যান এই বিখ্যাত মন্দিরা সন্দেশ। আমি তো নিজের বাল্যকাল থেকে যা দেখে আসছি, বড়বাজার বাদ দিয়ে পুরুলিয়া জেলা কি পশ্চিমবঙ্গের অন্যত্র মন্দিরা কোথাও পাওয়া যায় নাই। আর পূর্বপুরুষদের মুখ থেকেও শুনেছি আমাদের লোকাল ট্রেডমার্ক মন্দিরা। আর এখানে গণা কয়েকজন ময়রা ব্যক্তি আর প্রতিষ্ঠানে এই ট্রেডিশনটাকে ধরে রেখেছে, ঠিক আছে। তার মধ্যে অন্যতম এই প্রিয়ঙ্কা সুইটস। এখানের মন্দিরেরও খ্যাতি আছে সর্বত্র, এবং অনেক লোকজন যারা বাইরে থেকে আসেন ওই খ্যাতির টানে এখানে এসে মন্দিরে নিয়ে যান। আমি শৈশব থেকেই এটা দেখে আসছি। হ্যাঁ, পুরুলিয়ার বাইরে পশ্চিমবঙ্গের অনেকেই হয়তো যারা অযোধ্যা বা আমাদের হাতিগেদা মন্দিরে এবং আশেপাশে অন্যত্র জায়গায় বেড়াতে আসেন, তারা প্রত্যেকেই মন্দিরা সম্বন্ধে যারা অবগত, তারা এখানে এসে মন্দিরে নিয়ে যান। সবাই এখানে যারা লোকাল লোক, তারা প্রথম প্রাধান্য কিন্তু মন্দিরাকেই দেই। মন্দিরের পরে নিকুতি বা রসগোল্লা, বাকিগুলা অনেক নিম্ন স্তরের ভাবে আমাদের এখানের বাকিরা মন্দিরাটাকে প্রাধান্য দেওয়া হয়। কি নাম আপনার? আমার নাম অরবিন্দ সিংহ মহাপাত্র, বাড়ি এখানে বড়বাজার, রাজাপাড়া। পুজো পার্বণ, অতিথি আপ্যায়ন কিংবা প্রিয়জনের জন্য উপহার, সব উপলক্ষেই উপযুক্ত বড়বাজারের মন্দিরা। স্বাদে ঐতিহ্য, ইতিহাসে গৌরব। বড়বাজার এলে মন্দিরা না খেলে ভ্রমণ অসম্পূর্ণ। বড়বাজারের যে মন্দিরা, এই মন্দিরা হচ্ছে বরাভূম যে রাস মন্দিরটি আছে সেইটার আদলে তৈরি। এই মন্দিরা প্রথমত এখানে চৌধুরী পরিবার যে ছিল প্রথম, তারা তৈরি করত। পরবর্তীকালে মোদকরা সবাই এই মন্দিরটাকে করেন। এটি সুপ্রাচীন কাল, মানে কয়েক শতাব্দী ধরে এই মন্দিরটা তৈরি হয়ে আসছে। এবং এটা তখন বাংলা, বিহার, উড়িষ্যা যেটা ছিল একসাথে ছিল, তো সেই সমস্ত পরিবাররা যারা এখানে আসতেন, আসা যাওয়া ছিল, যোগাযোগ ব্যবস্থা ছিল, তারা সকলে এই মন্দিরে নিয়ে যেতেন। এবং এটা একটা সংস্কৃতির একটা পরিচয় বহন করে। বড়বাজারের মন্দিরা খুব বিখ্যাত এবং পরিচিত। আমরা যেটা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে, সেটা হচ্ছে যে এই বড়বাজার হচ্ছে বরাহভূম যে পরগনা ছিল এক সময়, এই বরাহভূম রাজ পরিবারের রাজধানী বড়বাজার। সেখানে রাজবাড়ির মধ্যে রয়েছে বহু প্রাচীন রাস মন্দির। আর সেই রাস মন্দিরের আদলেই এখানে যে মোদক পরিবারেরা যারা রাজবাড়ির মন্দিরে এনে ঠাকুরকে ভোগ নিবেদন করতেন, তার মধ্যে একটি বিশেষ জিনিস ছিল, সেটা কিন্তু হচ্ছে এই মন্দিরা।
এবং রাস মন্দিরের আদলে তৈরি করা হয় বলে এর নাম দেওয়া হয়েছে মন্দিরা। বড়াবাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, সংবাদ বাংলা 24x7।